অঙ্কিতা দেখ, আমাদের ভুলে যাওয়া না যাওয়াতে কি এসে যায়? রাধিকাই তো সব ভুলে গেছে। তো যখন সবকিছু ভুলে গেছে তখন আমরাও ভুলে যাই। তবে আগে যা হয়েছে সেই ঘটনার রিপিটেশন যেন না হয়। তুমি চিন্তা করো না মা, তুমি কিচ্ছু চিন্তা করো না। আমি তোমায় বলছি তা কখনো হবে না। ওরা খুব সুখী হবে। ওটা না গ্যারেন্টি দিয়ে কিছু বলা যায় না, জানেন। মানে হয়তো ওপর থেকে দেখে কাউকে মনে হচ্ছে যে এরা খুব সুখী হবে, কিন্তু বাইরের খোলসটা যখন খুলে যায় আর ভেতরের ব্যাপারটা যখন বেরিয়ে আসে, আসল সত্যিটা, তখন কিন্তু দেখা যায় যে ওই গোটা পৃথিবীতে ওদের থেকে অসুখী আর কেউ নেই। মা, তুমি তোমার বোনকে আশীর্বাদ করো। ডক্টর মজুমদার, আপনি একদম চিন্তা করবেন না, আমার ছেলে ভালো হয়ে যাবে। আমার মনে করার কিচ্ছু নেই। আপনার ছেলে সুস্থ থাক বা কিছু কমপ্লিকেশনস থাকুক, আমার কাছে আপনার ছেলের যা দাম সেটা এতটুকু কমবে না। আমার একটাই অনুরোধ আপনাদের কাছে, আপনারা একটু দেখে রাখবেন যাতে আমার মেয়ে আর অনির্বাণ দুজনে খুব ভালো থাকে। ওরা দুজন দুজনকে খুব ভালোবাসে। আপনার মেয়েও অনির্বাণকে মনে মনে খুব শ্রদ্ধা করে, সম্মান করে। মানে বাবা হয়ে এর থেকে বেশি আর কি বলবো বলুন। আমি মানে যতটুকু জেনেছি বুঝেছি ততটুকুই বললাম। তাহলে কি এটাই হবে যে আশীর্বাদ হচ্ছে, বিয়ে হচ্ছে অন্য জায়গায়? হ্যাঁ, কিন্তু জামাই হয়ে আসছে আমাদের বাড়িতে, রাধিকা টেরও পাবে না, তাই তো? মা, এবার তুমি কিছু বলো। কি বলবো আমি কি বলবো? আমার তো কিছু বলার নেই। আমি তো এই বাড়ির কেউ নই, আমার তো বিয়ে হয়ে গেছে। এভাবে কথা বলছিস কেন অঙ্কিতা? তোর বোন যদি খুশি হয় তাহলে তোর ভালো লাগবে না? আগে হোক, যেদিন না সত্যিকারের সুখী হবে আমি তো দেখতে পাবো। একটু আসতে দাদা, কথা হলো? কি কথা হয়েছে? পরে বলি, অন্য ঘরে গিয়ে। তোমাদের বাড়িতে আছে বলে তোমাদের অসুবিধা হচ্ছে, তাই না? তোমাদের প্রাইভেট স্পেস নষ্ট হচ্ছে। আমি তো বলছি আমি আমি বাড়ি চলে যাব। বাবা, তুমি কেন ওর সামনে ইতস্তত করছো বলো তো? শি ইজ গুড ফ্রেন্ড অফ মাইন। প্লিজ তুমি এটা করো না। হ্যাঁ, ওর কিন্তু খারাপ লাগে। তুমি যা বলার এখানেই বলো, সবার সামনে বলো। হ্যাঁ, তাছাড়া ও তো জানে আমি তো বিয়ে করতে যাচ্ছি। তুমি বিয়ে দেখাশোনা করতে যাচ্ছ তোমার এক বন্ধুর মেয়ের সঙ্গে, তুমি আমার সম্বন্ধ করছো। ও তো জানে। আমি বলেছি ওকে, আমি বলে দিয়েছি যে তাড়াতাড়ি হয়ে গেলেই ভালো হয়। তাই জন্য আমি এটা ডিলে করতে চাইছি না, একদমই লেট করতে চাইছি না। ডিসিশন যখন একবার নিয়েছি তখন সেটাকে আমি কাজে লাগাতে চাই। কাজে লাগানো উচিত কিনা বলো? সেই জন্য কখন আবার ডিসিশন চেঞ্জ হয়েছে? হতেই পারে। তাহলে চেঞ্জ করার কি আছে? আঙ্কেল তো গিয়েছিলেন দেখতে। আঙ্কেল, তুমি যাওনি? হ্যাঁ মা, আমি তো গেছিলাম, মেয়ে দেখে এলাম। চমৎকার মেয়ে, জানো তো। সত্যি বলছি মা, আমার না মেয়েকে দেখে কিন্তু খুব পছন্দ হয়েছে। ভারী সুন্দর মেয়ে। আর শুধু মেয়ে নয়,
পরিবারটাও কিন্তু খুবই ভালো পরিবার। আই এম সো হ্যাপি। অনির্বাণ, এইবার না সত্যি সত্যি তুই একটা ভালো মেয়ে সঙ্গে একটা ভালো পরিবারও পাবি। বলছো? একদম। পরিবারও খুব ভালো। হ্যাঁ, ভেরি গুড। দাদা, হ্যাঁ, এটা কি করলে? আমাকে না নিয়ে চলে গেলে? এত বড় একটা সিদ্ধান্ত, এত বড় ব্যাপার। আরে ঠিক আছে, হোয়াটস দ্য প্রবলেম? তুই আবার যাবি। আক্ষেপ করার তো কিছু নেই পিসিমণি। আমাকে যদি বলতে যে তুমি আমার জন্য যাচ্ছ না, তাহলে আমি তোমাকে কখনোই বদার করতাম না। পিসিমণি, আমি তো ছিলাম ওর সঙ্গে, তুমি যেতে পারতে, আরামসে যেতে পারতে। একবারে মেয়েটা দেখা হয়ে যেত তোমার। মেয়েটার নাম কি? মেয়ের নাম হলো কমলিনী। আরে আরে কমলিনী মানেই তো রাধিকা। হ্যাঁ। ও, মেয়ে কি করে? বাবা, আমার বউকে নিয়ে তো দেখছি তোমার খুব কৌতূহল। সরি, কৌতূহল না, আমি এমনি জাস্ট জিজ্ঞেস করছিলাম। জানি না তুমি কিভাবে নেবে ব্যাপারটা, তবে এই মেয়েটি ঘটনা চক্রের ডাক্তার। ডাক্তার? হ্যাঁ, ডাক্তার। ডাক্তার? তাহলে তো খুব ভালো। হসপিটালের দায়িত্বটা নিতে পারবে মনে হচ্ছে। হ্যাঁ, মানে সেই জন্যই তো আরো। সেই জন্য কি? আসতে পারি? কি ব্যাপার তুমি? মানে এবারে তো কোনোদিন আসবো না সেরকম কিছু বলেছিলাম কি? তুমি তো অনেকদিন আসোনি, মেয়েটা এতদিন এ বাড়িতে রয়েছে। তাই তা মেয়েটা দুম করে আমার বাড়ি ছেড়ে বাড়িতে চলে এলো, এতদিন এখানে আছে, একটা খোঁজ অব্দি নেয়নি আমার। আপনাদের মনে হয়নি যে ওকে আমার বাড়িতে ফিরে যেতে বলা উচিত ছিল? মেয়েটা তার নিজের বাড়িতে এসছে, তাকে জোর করে কি করে অন্য বাড়িতে পাঠাতে পারি আমি? মেয়েটা যে এতদিন এখানে আছে, তুমি একবারও তো জানতে চাওনি যে কেমন আছে ও, কি ব্যাপার? দেখো, তোমার হাতেই তো মেয়েটাকে আমরা তুলে দিয়েছিলাম দাদুভাই। না, তুলে দেননি আপনারা। আমি আপনাদের মেয়েকে বিয়ে করেছিলাম, বিয়ে করে আমার বাড়িতে নিয়ে গিয়েছি। আমার উপর দয়া করেছিলে। অঙ্কিতা, ও আমাদের বাড়িতে এসেছে, আমাদের অতিথি। ওর সঙ্গে খারাপভাবে কথা বলিস না প্লিজ, কারণ তাহলে ব্যাপারটা একই রকম হবে। দেখো, তোমাকে আমি একটা কথা বলতে চাই। তুমি যা করেছো, তোমার মনে হয়েছে তুমি ঠিক করেছো, সে ব্যাপারে আমাদের কোনো কথা বলার অধিকার নেই। আবার আমাদের মনে হয় যে আমাদের মেয়ে যা করেছে ঠিক করেছে, ওর নিজের বিবেচনাতেই করেছে। ও, তাহলে তো আমার কিছু বলার নেই। আর যদি এর সিদ্ধান্ত হয়ে গিয়ে থাকে যে আপনাদের মেয়ে ফাইনালি এই বাড়িতেই থাকবে, তাহলে সত্যি আমার এখানে আসা ভুল হয়েছে। আমি আসছি। এতই সহজ? আমি মেয়ে, আমি বলেছি আমি কাজ করব। তুমি পুরুষ মানুষ, তুমি চাও না আমি কাজটা করি। আমি ওই বাড়ি ছেড়ে এই বাড়িতে চলে এসেছি, আমি বলেছি আমি আমার কাজ ছাড়বো না। সেজন্য তুমি খুব সহজে বলতে পারছো যে এই বিয়েটা তুমি ভেঙে দেবে। তোমার কিচ্ছু এসে যাচ্ছে না। আর কেনই বা এসে যাবে? তুমি দিল্লি যাচ্ছ, এখানে যাচ্ছ, ওখানে যাচ্ছ, সেখানে যাচ্ছ, কিন্তু আই এম অলরেডি ট্যাগড সৌম্য অ্যাজ এ ম্যারিড ওম্যান। মেয়েদের এই ট্যাগগুলো না খুব তাড়াতাড়ি লেগে যায়। আমি বিবাহিত, আমি তো কিছু করতে পারছি না। পারছি কি? পারছো না মানে? কি করতে পারছো না? তোমার তো প্রচুর নাম ডাকা, কোনো প্রচুর কাজ, তোমার হাতে প্রচুর কেস। আমি থাকা না থাকে কি যায় আসে তোমার? তোমার সমস্যাটা কি? আমার মেয়ে নাম ডাক করে ফেলেছে নাকি তোমার অন্য কোনো ইস্যু আছে? সমস্যাটা বলো তো পরিষ্কার করে। একদম ঠিক,
আমাদের জানতে হবে তো আমার মেয়েকে নিয়ে তোমার সমস্যাটা কোথায় বলো তো? কোথায় সমস্যা? তুমি তো নিজেই ওকে কাজে ইন্ট্রোডিউস করিয়েছো। এখন ও ইন্ডিভিজুয়ালি কাজ করছে, এখন তুমি রিঅ্যাক্ট করছো কেন? ও কেন কাজ করছে, ও কেন কাজ করছে? তোমার ক্লায়েন্টরাই তো ওর কাছে এসেছে, তুমি তো ছিলে না, তুমি দিল্লি চলে গিয়েছিলে। সমস্যাটা ওর কাজ করা নিয়ে নয়, সমস্যা হলো আমি যাকে নিজে হাতে কাজ শেখালাম, দুদিন যেতে না যেতে সে আমার সাথে কম্পিটিশন করছে। সৌম্যদীপ বাসুর সঙ্গেও কম্পিটিশন করতে চাইছে। এটাকে তুমি কম্পিটিশন বলো? যদি কম্পিটিশন হয়েও থাকে অসুবিধা কোথায়? যদি সুস্থ কম্পিটিশন হয় তাহলে তো অসুবিধা হওয়ার কোনো কথা নয়। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।